हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। लाइफ उइथ माई मधुसूदना चैनेले नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाচ্ছি। बंधुरा केमन आছেন? आशा करी सबाई सुस्थ आছেন, भालो आছেন। भगवान श्री हरि विष्णुर अशेष कृपा पेते अवश्यई कमेंट बक्से लिखुन हरे कृष्णा। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী হরিশয়নী বা শয়ন একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা জানবো শয়ন একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। শয়ন একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী ব্রতের নাম শয়ন একাদশী ব্রত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনীও রয়েছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হতে লাগলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলছো। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন তিনি। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ওই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বলেন, হে মুনিবর, তপস্যাকারী নিরাপরাধ এমন ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বলেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়নী একাদশী নামে প্রসিদ্ধা এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে।
এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসের শুক্লপক্ষ হলে রাজ্যের সকল প্রজারা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। 2024 সালের স্বয়ং একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 16 জুলাই 2024 বাংলার 31 আষাঢ় 1431 মঙ্গলবার বিকেল 5:25 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 17 জুলাই 2024 বাংলার 1 শ্রাবণ 1431 বুধবার সন্ধ্যা 6:12। 2024 সালে 1431 বঙ্গাব্দের শয়ন একাদশী বা হরিশয়নী একাদশীর ব্রত পালন করা হবে 17 জুলাই 2024 বাংলার 1 শ্রাবণ 1431 বুধবার। গোস্বামী মতে একাদশারম্ভকল্পে চাতুর্মাস্য ব্রত আরম্ভ। স্মার্ত ও গোস্বামী মতে সায়ন সন্ধ্যায় শ্রী শ্রী হরির শয়ন সন্ধ্যা 6:12 পর অন্নোধ্যায়। একাদশী ব্রতের পালন হবে 18 জুলাই 2024 বাংলা 2 শ্রাবণ 1431 বৃহস্পতিবার সকাল 6:27 পর থেকে সকাল 6:31 মধ্যে শয়ন একাদশী ব্রতের পালন। শ্রী শ্রী কৃষ্ণ দ্বাদশী ব্রত দ্বাদশারম্ভকল্পে চতুর্মাস্য ব্রতারম্ভ ও অন্নোধ্যায়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।